প্রিয় দর্শক, আজ আমি কোরআনের আয়াতের এমন একটি আমল বলবো যে এই আমলটি পাঠ করার পরে দোয়া করলে দোয়া অবশ্যই কবুল হয়ে থাকে। আল্লাহ তাআলার নাম দ্বারা এই আয়াতকে জালালি আয়াত বলা হয়। এই আয়াতের পরে দোয়া করলে আপনার সমস্ত আশা আকাঙ্ক্ষা পূর্ণ হয়ে যাবে এবং সমস্ত অসম্পূর্ণ কাজ পূর্ণ হয়ে যাবে। প্রথমে আমরা আয়াতটি মশক করে নিই। আয়াতটি হলো ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই আয়াতের মধ্যে প্রথমে জাল আছে, তারপরে জিম আছে। জালকে জালই উচ্চারণ করতে হবে এবং জিমকে জিমই উচ্চারণ করতে হবে। এবং জালের জায়গায় যদি জিম উচ্চারণ করা হয় বা জিমের জায়গায় যদি জাল উচ্চারণ করা হয় তাহলে অর্থ পরিবর্তন হয়ে যাবে। তাই এই আয়াতটি খুব খেয়াল করে ধ্যান করে উচ্চারণ করতে হবে। এই আমলটি করার নিয়ম হলো প্রথমে 3 বার ইস্তিগফার পাঠ করতে হবে, তারপরে 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করতে হবে, যে দুরূদ শরীফটা আমরা নামাজে পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. দুরূদটি 3 বার পাঠ করতে হবে, বা সময় কম থাকলে ছোট ছোট দুরূদটি পাঠ করতে পারেন। পাঠ করার পরে আল্লাহ তাআলার এই নামটি অথবা এই আয়াতটি 7 বার পাঠ করতে হবে। আয়াতটি হলো ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই আয়াতটি পাঠ করার পরে আবার 3 বার দুরূদ শরীফ পাঠ করতে হবে, তারপর 3 বার ইস্তিগফার পাঠ করতে হবে। তারপর আল্লাহ তাআলার কাছে সমস্ত আশা আকাঙ্ক্ষা আবেদন নিবেদন বিনয় বিনয় করে দোয়া করবেন। ইনশাআল্লাহ আপনার সমস্ত আশা আকাঙ্ক্ষা পূর্ণ হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সমস্ত আশা আকাঙ্ক্ষা পূর্ণ করুন। আমিন। আসসালামু আলাইকুম।